অগ্নিকাণ্ডে ভস্মীভূত হলো একটি বাড়ি। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে রাজগঞ্জ ব্লকের পানকৌড়ি গ্রামে। খবর পেয়ে শনিবার ক্ষতিগ্রস্ত ওই পরিবারটির সঙ্গে দেখা করলেন রাজগঞ্জ ব্লকের বিধায়ক খগেশ্বর রায়। জানা গিয়েছে, পানকৌড়ি গ্রামের বাসিন্দা সঞ্জীব সরকার দিন মজুরের কাজ করেন। স্ত্রী সহ এক ছেলে ও এক মেয়ে রয়েছে। গতকাল রাতে তার বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সেই সময় বাড়িতে কেউ ছিলেন না। স্থানীয়রাই প্রথমে আগুন নেভানোর জন্য এগিয়ে আসেন। পরে খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায়। যদিও দমকল আসার আগেই স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলে। ঘরে থাকা যাবতীয় সামগ্রী সহ সমস্ত নথি পুড়ে ছাই হয়ে যায়। তারপরে আমি বাজারে চলে গেছি সন্ধ্যাবেলা। আসার পরে আমি তো বাজারও দেরি করিনি বেশিক্ষণ, তো ওরাও আবার ছিল না, ওই হলুদ কুটা না কোথায় ওই বাড়িতে গেল। আমি মোটামুটি আধা ঘন্টা হয়নি বাজার থেকে ঘুরে আসার পথে আমি এই সামনেই দেখি যে আগুনের ধাঁধা। তারপরে দৌড়ে চলে আসলাম। আসার পরে তো এইগুলো রক্ষাই এলো না। কাগজপত্র টাকা আছিল 30-35 হাজার, সোনা দানা ছিল 4-5 ভরি। মনে করেন একটা কিচ্ছু আমার ঘরে নাই। এখন পড়ার মতো যে জিনিসটা আছে এইটুকুই আছে। বাবা যে লাগলো ওটা কেউ বলতে পারি না। হ্যাঁ আসছিল, পরে আসছিল। তার আগে লোকজন আছে, পাশের লোকজন আছে অনেক। এখন কি রক্ষা করতে পারছি, সবই তো ফেলাই রাখছি। এখন বর্তমানে এই যে আমার খালি জামা কাপড় যা আছে পরনে এইটুকুই আছে। সঞ্জীব সরকার, যেখানে পানিকাউড়িতে আমাদের সঞ্জীব সরকার। দেখছেন গতকাল সন্ধ্যা 7টা নাগাদ টোটাল বাড়ি মানে ঘরটা একটাই ঘর আছে পুড়ে গেছে। ওই ঘরেই থাকতো আর কি। দেখলাম জামা কাপড় কাসন বাসন থেকে শুরু করে টাকাও কিছু গেছে, গয়না কিছু সমস্ত পুড়ে গেছে। সেই শোনার সাথে সাথে যেহেতু এলাকার বিধায়ক, এটা আমার কর্তব্য। বিধায়কের থেকে কিছুটা আপাতত দিলাম আর কি, কম্বল টম্বল প্লাস পলিথিন জামা কাপড় কিছু দেওয়া হলো। এবং নিশ্চয়ই যাতে আর্থিক কিছু সরকারের পক্ষ থেকে আর্থিক কিছু সাহায্য পায়। আমি আইসিকেও ফোন করলাম, থানার আইসিকেও ফোন করলাম, জয়েন্ট বিডিওকেও ফোন করলাম। ও এখনও সঞ্জীব এখনই যাবে। যেহেতু সরকারের পক্ষ থেকে কিছু সাহায্য করা যায় তার জন্য আমি নিজেও দেখতে এসেছি, এবং সরকারের পক্ষ থেকে কিছু তার সাহায্য করা যায় তার ব্যবস্থা আমি করে দেব।